আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে মক্কা থেকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমি এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আমরা যেহেতু গত কালকে এসেছি, ওমরা করে ফেলেছি, সকালেই ওমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এই দিকে আমাদের ঘোরাফেরা এবং রাতের খাবারের পালা। তো আমরা এশার নামাজ শেষ করে এরপর খাওয়ার জন্য যাচ্ছিলাম। আর আমাদের আজকে ইচ্ছা ছিল কোলক টাওয়ারে যাব, ওখানে বাচ্চারা খেতে চাচ্ছিল, তো ওখানে খাবো। আর এইদিকে আমরা নামাজ পড়ে যখন বের হয়েছি অনেক লোকজন ছিল, যেহেতু এশার টাইম ছিল। নামাজ শেষ করে সবাই এইদিক ওইদিক ছোটাছুটি করছে, হাঁটাচলা করছে, আর আমরাও যাচ্ছি। আমরা একটু উল্টো দিকেই যাওয়া হচ্ছে, কারণ কোলক টাওয়ারটা একটু সামনের দিকে। তো বাচ্চারা খুব মজা করছিল। আর অন্য জায়গাতে মনে হয় একটু ঠান্ডা হয়তো পড়েছে, কিন্তু মক্কাতে একটু ঠান্ডা নেই। আমরা নর্মালভাবেই বাচ্চারা সবাই চলাফেরা করছিল। তো খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় মক্কার এই দিকটাতে হাঁটাচলা করার সময়, মসজিদের কাছাকাছি। এবং যখন আমরা কোলক টাওয়ারে ঢুকেছিলাম খুবই ভালো লেগেছে। এবং আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম অনেক সময় ওয়েট করার পরে আমাদের খাবার চলে এসেছে। আলবাইকে খাওয়ার ইচ্ছা ছিল বাচ্চাদের, এই জন্য ওখান থেকে আমার হাজব্যান্ড এবং আমার দেবর আধা ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল খাবার অর্ডার দেওয়ার জন্য, এবং আরও আধা ঘন্টা দাঁড়িয়েছে খাবার পাওয়ার জন্য। তো আমরা সবাই অস্থির হয়ে যাচ্ছিলাম। আমি একটা ভিডিও করেছিলাম অবশ্য লাইনের জন্য, বুঝতে পারছিলাম না ভিডিওটা কিভাবে ডিলেট হয়ে গিয়েছে। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তো আমাদের প্ল্যানে যা ছিল, যেটা খাবো ওই আইটেমটা পাইনি, তো অন্য কিছুই খাচ্ছিলাম, কিন্তু খাবারটা বেশ মজা ছিল। এই যে ভিড় দেখেই বুঝতে পারছেন যে কতটা ভিড় ছিল এখানে। আমি একটু দেখতে আসছিলাম যেখানে ডেলিভারি দিচ্ছে, তো এখান থেকে প্রচণ্ড ভিড়, এবং আমরা বেশি সময় ছিলাম, এই জন্য আস্তে আস্তে ভিড় কমাও শুরু করেছে। যেহেতু অনেক লোকজন, ক্লক টাওয়ারে অনেকগুলো খাবারের দোকান দেখলাম, ম্যাকডোনাল্ডস, কেএফসি, আলবাইক এবং আরও অনেকগুলো, সাথে সাথে ছোট ছোট যে ফাস্টফুডের দোকানগুলো থাকে, বাংলাদেশি অনেক দোকান ছিল। তো সব কিছুই ছিল এখানে, কিন্তু যেগুলো যেগুলো একটু বেশি নাম করা হয়তো সেগুলোতে একটু ভিড় বেশি ছিল। তো যেহেতু বাচ্চাদের খাওয়ার ইচ্ছা ছিল, এই জন্য 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এরপর খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো এদিকে আমরা খাওয়া শেষ করে এরপর বের হয়েছি। একটু কোলক টাওয়ারের ভিতরে একটু ঘোরাফেরা করছিলাম, এবং আমার হাজব্যান্ড কিছু মানি এক্সচেঞ্জ করবে, এই জন্য কিছু দোকানও খুঁজছিলাম আর সাথে সাথে দেখছিলাম। তো বাচ্চারা খাওয়া দাওয়া করে অনেক মজা করেছে। যেহেতু এখানে তো আর খাবার দাবারের কোনো টেনশন নাই, যেখানে খুশি সেখানেই খাওয়া যায়, প্রত্যেকটা জিনিসই এখানে হালাল। এই জন্য অন্য দেশে গেলে হয়তো খুঁজতে হতো কি খাবো কি খাবো না, আর এখানে তো আর ওরকম কোনো সমস্যা নাই, যেটা ভালো লাগে সেটাই আসলে খাওয়া যায়। তো এক দিন এক একটা সিলেক্ট করে রাখছে বাচ্চারা। তারা বলল যে তারা দেশি খাবার খাবে না, দেশি খাবার তো মাঝে মাঝে বাসায় খাওয়া হয় এবং বাংলাদেশে গেলে তো খাওয়া হবে ইনশাল্লাহ। এই জন্য এদের ইচ্ছা একটু ফাস্টফুড টাইপের খাবারই খাওয়া। আর ছোট ছেলে তো সবসময়ই চিকেন পছন্দ করে, চিকেন টাইপের যে কোনো জিনিস খেতে ও পছন্দ করে। তো আমরা এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে মনে একটা শান্তি লাগছিল এখানে এসে, অন্যরকম একটা শান্তি কাজ করছিল। খাওয়া দাওয়া, ঘুম এবং সাথে নামাজ সবগুলোই চলছিল টাইম। তো যাই হোক, এই তো ঘুরছি। অনেক মানুষ ছিল, এত ভিড় ছিল যেটা মানে আসলে ধাক্কাধাক্কি করে ঢোকার মতো অবস্থা, বিশেষ করে মাগরিব এবং এশার এই টাইমটাতে। আর ওই দিন তো শুক্রবার ছিল, আমরা যেদিন এসেছি ওমরা করেছি। ওমরার দিন এত ভিড় ছিল, মানে কল্পনার বাইরে। মনে হচ্ছিল যে বড় হজে যেরকম ভিড় হয় ওই রকম একটা ভিড়। ওই রকম তো অবশ্য না, কিন্তু তারপরও তো আমরা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া শেষ করে এরপর বাইরে বের হয়েছি। সে দেখি এখনও লোকজন আছে, বসে গল্প করছে কেউ, বিভিন্ন দেশের লোকজন। মাঝে মাঝে অনেক বাংলা ভাষা শুনছিলাম, বাংলা পাকিস্তানি। এখানে মনে হচ্ছিল বাংলাদেশি এবং পাকিস্তানি লোকজনই বিভিন্ন দোকানে বেশি।
তো ঘুরে ঘুরে দেখে এরপর আমরা বের হয়েছি। বিভিন্ন জায়গায় অবশ্য যাওয়া হবে, তো আমরা রাস্তায় যখন হাঁটছিলাম তো আমরা একটু ভিডিও করে নিচ্ছি ফাঁকে। তো এখানে কেএফসি আছে, এটা আমরা সিলেক্ট করে রাখলাম যে পরবর্তীতে যখন খাবো তখন আবার কেএফসিতে এসে খাবো। আর ম্যাকডোনাল্ডস আছে এখানে, তো সব কিছুই হালাল, ম্যাকডোনাল্ডসেও খেতে পারবো। তো যাই হোক, এই তো অনেকে ওমরা করে বের হয়েছে রাতের বেলা, যারা যখন আর কি এসে পৌঁছাচ্ছে। 24 ঘন্টাই আসলে চলছে আলহামদুলিল্লাহ। জায়গাটার কোনো বিশ্রাম নেই, মানুষজন যে যার মতো চলাফেরা করছে, কেউ ওমরা করছে, কেউ নামাজ পড়ছে, কেউ বসে আছে। আর আমরাও হাঁটাচলা করে একটু বসলাম। এই তো আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। হোটেলটা বেশ সুন্দর, ভিতরেও সুন্দর, বাইরের দিকটাও বেশ সুন্দর। আর এটার সামনে একটা গাড়ি দেখতে পেলাম, খোলা গাড়ি, বাংলাদেশে যেটাকে টেম্পু বলে ওই টাইপের। তো ওটাতে একটু চড়ার ইচ্ছা ছিল, কিন্তু ওই সময় রাত হয়ে গিয়েছিল আর বাচ্চারাও একটু টায়ার্ড ছিল, যেহেতু আমরা প্লেন জার্নি করে এসেছি। এরপর ওমরা করলাম, ওমরার পর তো সারাদিনই ঘোরাফেরা, মধ্যে জুমার নামাজ ছিল। তো সব মিলিয়ে এই তো আমরা হোটেলে চলে এসেছি। হোটেলের এই জায়গাটা থেকে আসলে কোরআন শরীফগুলো দেখা যায়, তো আমরা এগুলো আবার ঘুরে ঘুরে দেখছিলাম। আর এটা তো হাতে লেখা কোরআন কাপড়ের উপরে, এটা তো আরও একবার দেখিয়েছি গত ভিডিওতে। বেশ সুন্দর এবং বেশ চমৎকার। আর আপনারা যারা এখানে আসবেন, এই মুহূর্তে এখানে আসার কোনো পরিকল্পনা চলছে, তাদের জন্য আসলে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে এখানে আসলে গরম কিনা শীত কিনা। তবে মক্কাতে তেমন একটা ঠান্ডা নেই, বাইরে বেশ ভালোই গরম। আমরা বিশেষ করে মসজিদুল হারাম এবং আমরা যে জমজম টাওয়ারের এই এরিয়াটাতে যেখানে ঘুরছিলাম, ওই দিকটাতে মনে হলো যে ভালোই, দিনেও অনেক দিনে তো বেশি গরম যখন সূর্যের আলোটা থাকে। আর রাতেও তো ঘুরেছি, ডিনারের জন্য গিয়েছি, তখনও দেখলাম বেশ গরম। তো যাই হোক, এই তো চমৎকারভাবে চলছে সব কিছু আলহামদুলিল্লাহ। এরপর আমরা হোটেলে আরেকটু ঘোরাফেরা করলাম। হোটেলটার মধ্যে ঢুকলেই এত সুন্দর একটা ঘ্রাণ আসে, আসলে মক্কাটাতে পুরাই মনে হচ্ছিল যে খুবই সুন্দর, বাতাসের সাথে এত সুন্দর সুন্দর ঘ্রাণ আসে। বাইরে কোনো ওইভাবে আসলে কোনো কিছুই না, কিন্তু জানি না এরকম কেন সুগন্ধ সারাদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো হোটেলের রিসেপশনে এখানে খুব সুন্দর ফুল সাজিয়ে রাখে প্রতিদিন। তো আমরা জন্য একটু ঘোরাফেরা করে দেখে এরপর রুমের দিকে যাব। ঘুমিয়ে হয়তো দেখা যায় সকালবেলা আবার ফজরের নামাজ পড়তে উঠতে হবে। আর আমাদের রুমে বক্স আছে, সাউন্ড বক্স, ওখানে হচ্ছে সবসময় আজানের শব্দটা এমনভাবে ভেসে আসে, খুব ভালো লাগে। প্রত্যেকটা ওক্তের নামাজ ওখানে বসেই পড়া যায়। ইমাম যে ইমামতিটা করে ওইটা এখান থেকেই সাউন্ড হয় আর কি, এটার সাথেই আমরা পড়তে পারি, ইমামের সাথেই, মসজিদের সাথে একসাথে তাল মিলিয়ে। তো যাই হোক, এই তো রুমে চলে এসেছি আর এখান থেকে একটু ভিউটা উপভোগ করছি। রাতের ভিউটা খুবই সুন্দর, চমৎকার একটা ভিউ। বসে বসে দেখছিলাম আর ভয়েও দিচ্ছিলাম। তো যাই হোক, একটু ব্যস্ততার মধ্যে অনেক আপুদের সাথে আসলে যোগাযোগ বন্ধ করে রেখেছি। চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশে গিয়ে সবার সাথে যোগাযোগ করার জন্য, সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য। আর এই মুহূর্তে আমাকে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য। কিছু কিছু তো আপুরা মেসেজ করে আমাকে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি, বাচ্চারা কেমন আছে, এই সব আর কি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, রাতটা পার হয়ে এরপর সকালের দিকে বাইরে তাকিয়ে চোখটা জুড়িয়ে গেল, খুবই সুন্দর। আমি যখন ভিডিওটা করেছি ফজরের কিছু সময় পর, নামাজ শেষ হয়েছে যখন, তখন একটু জায়গাটা খালি খালি ছিল, দেখতে বেশ চমৎকার লাগছিল। মনে হচ্ছিল আগে যখন ক্যালেন্ডারে এরকম ছবি দেখতাম এরকম একটা ছবি ভেসে আসছে, খুবই সুন্দর, ভালো লাগছিল। তো সকালের নাস্তার জন্য আমরা নিচেই যাচ্ছি, আমরা হোটেলেই নাস্তা করব। আমাদের এখানে হোটেলেই নাস্তার বুকিং দেওয়া ছিল, তো হোটেলে খেয়ে এরপর আবার বের হতে হবে। আমরা যাব তায়েফের উদ্দেশ্যে। তায়েফ শহরের কথা তো অনেক শুনেছি, এরপর তায়েফ দেখার পালা। তো যাই হোক, এই তো আমরা ব্রেকফাস্ট রুমে ঢুকে গিয়েছি, সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর বেশ চমৎকার ছিল, ভিতরে অনেক বড় ছিল,
ব্রেকফাস্ট এরিয়াটা। এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছুই পাওয়া যায়। আমরা শুধু ব্রেকফাস্টই নিয়েছি, কারণ সব সময় তো আমরা এক হোটেলে থাকবো না, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, এই জন্য লাঞ্চ আর ডিনারটা আর এখানে নেওয়া হয়নি। তো সবাইকে, বাচ্চাদের যার যার পছন্দ মতো সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি। আমিও আমার পছন্দ খাবার নিয়ে আসলাম। গরুর মাংস পরাটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমি গরুর মাংস পরাটাও নিয়ে এসেছি। আর সাথে তো ক্যাপুচিনো ছিলই। এটা খেয়ে এরপর রুমে যাব। রুমে গিয়ে আমরা বের হব সারাদিনের উদ্দেশ্যে। তায়েফ যাব, তায়েফ থেকে মিনা, মুজদালিফা এবং আরাফা ওই দিকটা ঘুরে আসব। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, একদিনেই টুকটাক কমপ্লিট করার চেষ্টা করব। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট দিয়ে যাবেন, এবং ইনশাল্লাহ আমিও সবার সাথে কন্টিনিউ হব। তো ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।